লাগছি। আবে यार ঠিক আছে শিনচান, চল একটা কাজ করো, তাড়াতাড়ি আমার পিছনে এসো, এই যে আমাদের গাড়ি। এখন জলদিতে বসে পড়ি। আরে দাঁড়াও, আমিও আসছি। চল, তোকে কি আলাদা করে নিমন্ত্রণ করতে হবে? আরে আসছি তো, এই নাও উঠে পড়েছি তো। এখন জলদি এখান থেকে বেরিয়ে পড়ি। গাইস यार এইটা দেখো ভাই, সব কত বড় বড় ঢেউ উঠছে। আমরা তো একটুখানির জন্য বেঁচে গেছি। কিন্তু এরকমটা হঠাৎ করে কি করে হলো? শিনচান, সেটা তো আমিও ভাবছি। আমার মনে হয় নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ অবশ্যই আছে। এখন বাদ দিয়ে সব ভেবে আমাদের লাভ নেই, এগুলোর জন্য পুলিশ আছে। কিন্তু ভাই সাহেব জানি না এরা সবাই মিলে একসঙ্গে কোথায় যাচ্ছে। এই ফেলুদা, মনে হচ্ছে এরা শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে সুনামির ভয়ে। সুনামির জল এত দূর পর্যন্ত কখনোই আসবে না। আরে তুমি কি সত্যি কথা বলছো? আরে হ্যাঁ ভাই, তাছাড়া আর কি। তাহলে ঠিক আছে, আমি তো বেকারই ভয় পাচ্ছিলাম। তো ঠিক আছে, এখন তাড়াতাড়ি বাড়িতে যাওয়া যাক। আরে এ কি ফ্রাঙ্কদা, তাড়াতাড়ি গাড়িটা দাঁড় করাও। আরে ওপর কি হলো? চপ, একটু সামনে দেখো। ও এমজি, এত জল! শিনচান, এত জল কোথা থেকে আসলো? আরে আমি কি করে জানবো? তুমি তো বললে জল এত দূর আসে না। গাইস यार অর্ধেক শহরটাই জলের নিচে অলরেডি চলে গেছে। এই ফেলুদা, আমাদের মনে হচ্ছে আমাদের এখান থেকে তাড়াতাড়ি বের হওয়া উচিত, না হলে আমরা জলের তলে তলিয়ে যাবো। শিনচান, তুই একদম ঠিক বলছিস ভাই সাহেব। এইদিকেও রাস্তা বন্ধ, ওই দিকেও বন্ধ। আরে ফ্রেন্ডা, এখন আমরা কোথায় যাবো? আরে চল, সবার প্রথমে আমরা বাড়িতে তো যাই, ওখানে আমাদের সমস্ত জিনিসপত্র আছে। তো গাইস এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে, কারণ ওখানে আমাদের সমস্ত জিনিসপত্র রাখা আছে। আরে ফেলুদা, টনিদাকে ফোন করবো। কেন? কারণ আমাদের এখন সাহায্যের দরকার। না ভাই, আমরা তো এখনো কোনো বিপদেই পড়িনি। আর তাছাড়াও টনি সবসময় কাজের মধ্যে থাকে। কিন্তু তুই চিন্তা করিস না, যদি আমরা একবার বিপদে পড়ি তাহলে অবশ্যই ওকে আগে জানাবো। আচ্ছা ঠিক আছে। আর এই ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। চল শিনচান, তাড়াতাড়ি ভেতরে আয়। ভাই সাহেব, এই বৃষ্টির জল গায়ে লাগালে ঠান্ডা লেগে যাবে। গাইস ইয়ার ফাইনালি আমরা আমাদের বাড়িতে চলে এসেছি। আরে ফেলুদা, আমার জন্য খিদে পেয়েছি। আচ্ছা, যদি এরকমটা হয়ে থাকে তাহলে তোমরা এখানে ওয়েট করো, আমি এক্ষুনি তোমাদের জন্য কিছু বানিয়ে আনছি। গাইস ইয়ার বাইরে তো এখনো বৃষ্টি পড়ছে। আর গাইস এখান থেকে তো আমরা ওই সুনামির জলও দেখতে পাচ্ছি না, কারণ ভাই সাহেব আমাদের বাড়িটা একটু বেশি উঁচুতে করা। সুতরাং আমাদের চাপ নিয়ে কোনো লাভ নেই। একটা কাজ করি, তাড়াতাড়ি এখন মাছগুলোকে রান্না করে ফেলি আর খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এই ঠান্ডা ওয়েদার বেশ ভালো ঘুম আসবে। ভাই সাহেব গাইস, মাছগুলো তো খুবই টেস্টি ছিল। এখন একটা কাজ করি গাইস, আরামসে একটু ঘুম দিয়ে নেই, তারপরে যা হবে দেখা যাবে। আরে শিনচান, লাইট অফ কর না। ভাই সাহেব একটু শান্তিতে ঘুমাতেও দেবে না। শিনচান, শিনচান, আবে শিনচান, এক মিনিট, এটা আমি কোথায় আছি? আর আমার চারিদিকে তো জল কেন? মনে হচ্ছে গাইস খুবই একটা বাজে স্বপ্ন দেখছি। কিন্তু ভাই সাহেব এটা কিভাবে হতে পারে? আমার তো সারা গা তো ভিজে দেখছি। এর মানে ও নো, আমাদের পুরো ঘর ভেসে গেছে। তাহলে শিনচান আর চপের কি হলো? শিনচান, চপ, কোথায় তোমরা? গাইস ইয়ার এরকমটা মনে হচ্ছে যেন আমি সমুদ্রের মাঝামাঝি পজিশনে আছি। ওই যে এখান থেকে দেখা যাচ্ছে আমাদের শহরের সব থেকে উঁচু পাহাড়। এর মানে আমি এখনো শহরেই আছি। ব্যাস, শুধু আমাদের ঘরদোর সব ভেসে গেছে। আবে ভাই সাহেব, এটা কি হয়ে গেল? আমাকে ওদেরকে খুঁজতে হবে গাইস। একটা কাজ করি, এই খাটের উপরে বসে ধাক্কা মারি, দেখি কিছু হয় কিনা। ও গাইস, কিছু হচ্ছে, কিছু হচ্ছে। আমরা এগোচ্ছি। আর গাইস এখন তো আমরা একটু বেশি স্পিডে যাচ্ছি, মনে হচ্ছে এটা হাওয়ার কারণে হচ্ছে। শিনচান, চপ, কোথায় তোমরা? শিনচান, চপ, প্লিজ উপরওয়ালা ওদেরকে রক্ষা করো। আরে এক মিনিট, আমি ওখানে কিছু দেখতে পাচ্ছি, কেউ তো আছে এখানে। ও এই তো শিনচান, চপ, তোরা ঠিক আছিস? আরে কি ফেলুদা, তুমি এখনো বেঁচে আছো? আরে হ্যাঁ, আমরা তো ভেবেছিলাম তুমি টপকে গেছো। এরকমটা কিছুই নয়, আমি তোমাদেরকে ছেড়ে কোথাও যাচ্ছি না। জলদি এখন এতে চলে এসো। আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, এখন চলো যাওয়া যাক এখান থেকে। কিন্তু ফেলুদা, আমাকে একটা কথা বলো, এখন আমরা কোথায় যাচ্ছি? শিনচান, এখন আপাতত আমরা সামনের ওই দ্বীপটাতে আছি। ওটাই এখন আমাদের সব থেকে কাছের জায়গা। আর আমার এরকমটা মনে হয় ওখানে আমাদের মতো আরো অনেক লোক আছে। কিন্তু আমাকে একটা কথা বল, আমি তো অনেক ঘুমিয়ে পড়েছিলাম, তোরা কি করছিলি? আরে ফেলুদা, টিভি দেখতে দেখতে আমি আর চপও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে যখন আমাদের চোখ খুলে দেখি আমরা জলের উপরে ভাসছি। আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে এই দেখো, আমরা পৌঁছতে চলেছি। এখন জলদি এটাকে এরপরে তুলে দেই। আর ফাইনালি আমরা এখানে পৌঁছে গেছি। এখন জলদি নামে এখান থেকে গাইস। আর ভাই সাহেব গিয়ে চেক করে দেখি যে এখানে আমাদের মতো আরো লোক আছে কিনা। শিনচান, চপ, আমার পিছনে এসো। আর তাছাড়াও জায়গাটাকে দেখে তো খালি মনে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত আমি কাউকেই দেখতে পাইনি। আরে এক মিনিট, সামনে কিছু ঘর দেখতে পাচ্ছি, তাড়াতাড়ি যাই। এখন তাড়াতাড়ি গিলটা পার হই। কেউ আছে এখানে? হ্যালো, কেউ আছে? কি গাইস, এখানে তো কাউকে দেখছি না। এইদিকে খালি, এইদিকেও খালি, আর এখানেও কোনো লোক নেই। এর মানে ভাই সাহেব আমরা এখানে একা আছি। আরে ফেলুদা, কাউকে পেলে নাকি? আরে না শিনচান, এরকমটা মনে হচ্ছে আমরা এখানে একাই আছি। এখন তাহলে কি হবে? এক মিনিট দাঁড়া, আমাকে এখন একটা উঁচু জায়গা খুঁজতে হবে, যেখান থেকে আমি আশেপাশের জায়গাটাকে ভালো করে দেখতে পাবো। কোথায় যাই, কোথায় যাই? একটা কাজ করে এর উপরে উঠি। ফাইনালি এখান থেকে পুরো জায়গাটাকে ভালো করে দেখতে পাচ্ছি। এখানে তো টোটাল 4খানা দ্বীপ আছে, আর আমার মনে হয় সব লোক ওই বড় দ্বীপটাতেই আছে। আর
আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। আর সেই কারণে আজকেই আমাদের এই দ্বীপ থেকে বেরিয়ে পড়তে হবে। আর ওখানে পৌঁছাতে গেলে আমাদের একটা ভেলার প্রয়োজন, আর সেটা এখন আমাদেরকে তৈরি করতে হবে। তো চলো এখন তাড়াতাড়ি সেটাকে বানানো যাক। কিন্তু ফ্র্যাঙ্ক আমরা গাছ কাটবো কি করে? আমাদের কাছে তো কিছুই নেই। সিনচান তুই সেটা চিন্তা করিস না, এই দেখ। আরে এটা আবার কি? সিনচান এটা পাথর দিয়ে তৈরি করে একটা ছোট্ট কুড়ুল। কিন্তু আমার মনে হয় না এটাতে গাছ কাটা যাবে। সবই হবে, ব্যাস তুই শুধু দেখতে থাক। তো গাইস ফাইনালি আমি আমার গাছ খুঁজে নিয়েছি। আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে মরা গাছ, আর সেই কারণে এটা আমাদের কাটতেও অনেক সুবিধা হবে। আরে বাহ, খুবই ভালো। তো ঠিক আছে, এখন তাড়াতাড়ি এই গাছটাকে কেটে ফেলি। আর এই আমি কোপ মারলাম, আরো একটা দিলাম, আর আরো একটা। জলদি। আর এতে কাজ হয়ে যাওয়ার কথা। এই নে, ফাইনালি গাইস গাছটাকে আমরা কেটে ফেলেছি। এখন এটা আমরা ভেড়া তৈরি করবো। এখানে দুটো দড়ি বেঁধে দেই, আর এখানেও একটা বেঁধে দেই। একটু টাইট করে বাঁধি যাতে এগুলো খুলে না যায়। আর গাইস ফাইনালি আমাদের ভেলা তৈরি। তো এখন আমরা তিনজনই ভেলার উপরে আছি, আর এরকমটা মনে হচ্ছে যে ভেলা বেশ মজবুত আছে। তো চলো এখন এখান থেকে বের হওয়া যাক। শিনচান সব সামনে বসো, আমি ধাক্কা মারতে চলেছি। 1 2 3। আরে এটা কি করছো? আমরা তো পড়ে যাবো। ওরে ওরম সুপ্রামিন্দ, আর একটু ধাক্কা লাগাতে হবে। তো চলো 1 2 3, চলো পৌঁছে গেছি।